গুড মর্নিং দোস্তো, তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস আজকে হচ্ছে মহলার পরের দিন গাইস, পুজো কিন্তু গন্ধ চলে এসেছে। আর মহলায় দেখেছো আমি কত এনজয় করেছি, কি করেছি। তো গাইস ওইটা চলে গেছে ব্লগ, তোমরা গাইস দেখে নিও, ওটা আপলোড হয়ে গেছে। তো দোস্তো আজকে যে ঘটনা গাইস, আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম পুরো ফুললি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ফুললি রেডি গাইস। ঘড়ি টড়ি পরে হেডফোন নিয়ে সেট মেরে গেছে ফুললি রেডি হওয়ার কারণ গাইস, আমি এখন যাবো একটু কলকাতা সিটি সেন্টারে গেছে, এমার্জেন্সি যেতে হচ্ছে। কারণ দেবা আমাকে বলে রেখেছো গাইস, দেবা মিন্স তোমরা হয়তো দেখেছো আগে ব্লগে, যদি না দেখো আজকে দেখতে পারবা গাইস। দেবাশিসের আইফোন আছে, আইফোন 14 না কত আছে জানো। এবার ওর ফোনটা একটু ডিস্টার্ব করছে গাইস, ওর জন্য আমাকে বলে রেখেছিল আজকে যাওয়ার কথা। তো আমি কথা দিয়েছিলাম গাইস যাবো, তো আমার তো একদমই খেয়াল ছিল না যে আজকে যেতে হবে। সকালবেলা এখন আমরা ফোন করে বলছে যেতে হবে। তো গাইস আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর সকালে বাড়ি কিছু খাওয়া দাওয়া করলাম না, রাস্তায় যাওয়ার সময় খাওয়া দাওয়া করে নেবো, একটা কিছু লেট হয়ে গেছে। আর বাইরে ওয়েদার এত খারাপ গাইস, বাইক নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি হয়। এত ওয়েদার খারাপ কল্পনা করতে পারবে না। তো দোস্ত আমি এখন বেরোবো, আর রানীর বাড়ি বের করেছি, আমি দেখাচ্ছি দেখো রানীকে। দোস্ত রানীরা তো বের করে নিচ্ছে, আর এই হেলমেটটা গাইজ নিশা দেবার জন্য নিয়ে যাচ্ছি গাইজ, নিশার হেলমেট। আর আমারটা তো গাইজ আমার হাতেই রয়েছে। তো দোস্ত এখন মেন ঘটনা হচ্ছে যে আমি এখন এই বৃষ্টিতে ভিজতে ভিজতে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওয়েদার গাইজ, এখন এই বৃষ্টিতে ভিজতে ভিজতে যাবো দেবাদের বাড়ি গাইজ, দেবারে তুলতে হবে। তো গাইজ এখন আগে সোজা দেবাদের বাড়িতে। তো দোস্ত আমি তো দেবাদের বাড়ির সামনে চলে এসেছি, এই যে গাইজ দেবা রেডি হয়ে গেছে একদম ফুললি ফাইনালি রেডি গাইজ। আর আমরা ডিসাইড করলাম যে গাইজ হাই রোড দিয়ে যাবো, আমডাঙ্গা হয়ে যাবো, ওসব বাইপাস বাদ দাও গাইজ, রানিংসে যেতে হবে, কারণ কম কিলোমিটার দরকার, টেনে বেরোতে হবে। আর রানিরে ফুল প্রস্তুতি করে নিয়েছে, শুধু তেল খাওয়াতে হবে কি গাইজ, কারণ তেল না খাওয়ালে যাবে না। তো এই হচ্ছে গাইজ। আর ওয়েদার তো বৃষ্টি পড়ছে কিনা বোঝা যাচ্ছে না গাইজ, কিন্তু রাস্তা দেখে তোমরা বুঝতে পারো, হালকা হালকা দেখো ভিজে 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 গাইজ, বৃষ্টি পড়ছে। আমি আর দেবো এখন সোজা বেরোবো হচ্ছে তোমার আমাদের গন্তব্যের স্তরে। গন্তব্য কোথায় কোন জায়গায় সেটা তোমাদের পরে ভিডিওতে জানতে পারবা। তো জানতে লেগে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে দোস্ত। তো আমরা এখন আপাতত বেরোই, আর খাওয়া দাওয়া করে রাস্তায় কোথাও একটা খাওয়া দাওয়া করতে হবে কিন্তু। 2000 years later. দোস্ত আমরা তো সিটি সেন্টারে চলে এসেছি, এবার এসে পিছনে দেখতে পাচ্ছ, পিছনে যেটা হচ্ছে সিটি সেন্টার, তাই তো ভাই। তো আমরা এখন যাবো হচ্ছে, অবস্থা দেখো গেমিং রুমে কি অবস্থা। আমরা এখন যাবো হচ্ছে আইফোনের স্টোরে, স্টোর না সার্ভিস সেন্টারে, যে সার্ভিস যে অফিসটা গাইজ ভিতরে, ওটা ক নাম্বার ফ্লোর আছে? 3 নাম্বার গাইজ। এখন আমরা যাবো 3 নাম্বার। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই গাইজ, দেবা যে আমাকে বললো। তো আমরা এখন যাবো হচ্ছে ওইখানে। তো গাইজ আগে ঘুরে আসি, দেখে আসি কি দেখি বিষয়, পরে ডিটেলসে বাড়ি যাওয়ার সময় আমি সব বলবো কি দেখি হচ্ছে না হচ্ছে। আগে আপাতত উপর থেকে গাইজ ঘুরে আসি, দেখে আসি কি বলে সার্ভিস সেন্টারে। কাজ আমাদের হয়নি, আমরা 20% কাজ করে গাইজ বেরিয়ে এসেছি। এখন দেখতে পাচ্ছি এই যে বিল্ডিং আমরা গেছিলাম, আর আমরা এখন আছি গ্যারেজে রানীকে সুন্দরভাবে পার্ক করে দিয়ে গেছিলাম একটা গাছের নিচে। তো এবার আমরা এখান থেকে বেরোবো গাইজ, আর কি দেখি হয়েছে আমি সবই ডিটেলসে তোমাদের আস্তে আস্তে বলবো, একটা নিলিবিলি জায়গায় গিয়ে। তো ফাইনালি আমরা তো বেরিয়ে এসেছি, আর আমরা একদম জঞ্জাট থেকে বেরিয়ে এসেছি, তাই তো একদম মানে যে কলকাতার যে জ্যাম জঞ্জাট হই হুল্লোড় ওগুলো থেকে গাইজ বেরিয়ে এসেছি। আমরা এখন আছি খড়িবাড়ি। এই যে এদিকে খড়িবাড়ি তোমরা চেনো, রাস্তা থেকে বুঝতে পারছো, এদিকে খড়িবাড়ি। তো গাইজ আমরা এখন খড়িবাড়ির এইখানে আছি। আর মেন যে কথা গাইজ, যে আমরা কেন গেছিলাম সিটি সেন্টারে, তাই তো সিটি সেন্টারের অ্যাপেল স্টোরে গাইজ, এটা অনেক হার্ড ওয়ার্কিং করে স্মার্ট ওয়ার্কিং করে গাইজ একটা ফোন কিনেছিল আইফোন, সেটা 2 বছর হয়ে গেছে, 2 বছর মতো হচ্ছে গাইজ। তা ফোনটা একটা ডিস্টার্ব দেখা দিয়েছে, তো ওর জন্য আমরা গেছিলাম গাইজ, ডিস্টার্বটা ঠিক করার জন্য, ওয়ারেন্টির ভিতরে আছে, তো ওর জন্য আমরা গেছিলাম গিয়ে এবার ফোনটা দিয়েছি। এবার আমাদের আশা ছিল গাইজ আজকেই দিয়ে দেবে ফোনটা, কিন্তু আজকে দেয়নি। কি বলি স্যার, কদিন পরে? 4 দিন পরে গাইজ, 4 দিন পরে জানাবে যে কবে দেবে। কাম সারছে গাইজ, পুজোর সামনে একটু আইফোন নিয়ে ভকাল টকাল দেখাবো আমরা, সেই আশায় কিন্তু আমরা ছিলাম যে আইফোন নিয়ে একটা ভকাল দেখাবো, এনজয় করবো, কিন্তু সেটা আর কিন্তু হলো না। তো এখন দেখা যাক 4 দিনের দিন, তো আবার যদি ব্লগ কন্টিনিউস দেখো তো জানতে পারবা গাইজ 4 দিনের দিন কি হচ্ছে। কারণ আমি আবার যাবো ফোনটা আনতে, এবার আমারই যেতে হবে ফোনটা আনতে। এ তো ডিউটিতে ব্যস্ত থাকবে গাইজ, চাকরিজীবী লোক গাইজ, চাকরিজীবী লোকে। আর মেন যে কথা হচ্ছে সিটি সেন্টারে এত ভিআইপি গাইজ, আমি এরকম ভাবে গিয়ে তো নিজের একটা মার্চার মারে পড়ে গেছি গাইজ, মার্চার মারেছি, কেমন ভিখারি পাড়া লাগছে দোস্ত। আইফোন নেই, কিচ্ছু নেই, সব থেকে আইফোন পরে সব আইফোন নিয়ে ব্যস্ত দোস্ত। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর ওয়েদার এইদিকে একদম সুন্দর। আর আসার সময় দেখেছো বৃষ্টি ভিজে আর এইদিকে একদম পুরো কড়া রোদ্দুর গাইছে, একদম রোদ্দুর, কত সুন্দর একদম আকাশটা, কত সুন্দর লাগছে। এটা যদি আইফোনে করতাম আরো বেটার সুন্দর দেখাতে পারতাম তোমাদের। এবার আমার অ্যান্ড্রয়েড ফোন একটু কমা ফোন গাইস, তারপরে আবার চার্জ হবে, একদিন হবে, তোমরা সাপোর্ট করলে হবে একদিন দোস্ত, সব হবে আমাদের দ্বারা। কিন্তু মেন আমার ফোনটা প্রচুর ডিস্টার্ব গাইছে, এগুলো একটু ঠিকঠাক করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে দোস্ত। তো এখন আমরা বাড়ির দিকে যাবো, এখন ঘড়িতে বাজে কিন্তু 2:30টার বেশি বাজে, 2:45 বাজে গাইস। তো আমাদের খিদেও পাইছে ভীষণ পরে। আর তোমরা দেখেছো কিন্তু সকাল থেকে কিছু খাইনি, খাওয়ার কথা ছিল দোস্ত, সকাল থেকে খাওয়ার কথা ছিল কিন্তু আমরা খাইনি।
এবার কেন খাইনি গাইস, বৃষ্টি হচ্ছিল, দাঁড়াতে চাইনি, আর টাইমের একটা বিষয় আছে গাইস, ওর জন্য আমরা ঝপাঝপ বেরিয়ে গেছিলাম সিটি সেন্টারে। তো এখন বাড়ি যাওয়ার পথে দেখি যদি কিছু খাই। খাবি কিছু কিছু খাবি? কি খাবি? আচ্ছা দেখা যাক, যদি কিছু খাই তো জানাবো, না বাড়ি গিয়ে গাইস ভাত খাবো, এই প্ল্যানে রয়েছে। তো দোস্ত আমরা সোজা এখন বাড়ির দিকে যাই। তো মেন যে ঘটনা আছে, আইফোনের মডেলটাই তো তোমাদের বলা হয়নি। আইফোনের মডেলটা হচ্ছে 14, তাই তো? আইফোন 14 গাইস, নতুন কেনা হয়েছিল কিন্তু সেই 80,000 টাকা দিয়ে, যখন একদম প্রথম বেরিয়েছিল। 80,000 টাকা পুরো ক্যাশে কেনা হয়েছিল গাইস, হার্ড ওয়ার্কিং এর যে ফল, এটা এনজয় গাইস। এবার ওইটার জন্য একটু মনে কষ্ট হয়ে গেছে যে খারাপ হয়ে গেল, খারাপ হয়ে গেল, খারাপ হয়ে গেল, ডিসপ্লেটা ডিস্টার্ব দেখা দিচ্ছে। ওর জন্য গাইস একটু খারাপ খারাপ লাগছে। তো ঠিক আছে, তোমাদের এটাই বলার জন্য আমি আবার শুট করলাম বাড়ি যাওয়ার আগে। তো দোস্ত এখন বাড়িতে এসে দোস্ত বাড়ি চলে এসেছে, রানিরে পার্ক করতেছি, মালমে পড়ছে না গাইস। এটাই নি বেশি, একদম রিল্যাক্স, গাড়ি একদম ওকে গাইস। তো গাড়ি তো একদম পুরো বিশাল বড়, শুধু গাইস পাশা ব্যথা হয়ে গেছে। সো গাড়িটা বসে কমফোর্টেবল নেই গাইস, না চালায় একদম সবকিছুতে একদম A1 গাড়ি। এত দূর প্রায় 110-20 কিলোমিটার টানা গাড়ি চালাই আসলাম গাইস, মানে একদম কোনো ফিলই হয়নি ঠিকঠাক তেমন। তো গাইস বাড়ি তো চলে আসছে, আর আমি এখনো চান খাওয়া দাওয়া কিচ্ছু করি না, রাস্তায় কিছু খাইনি গাইস। তার কারণ হঠাৎ মনে পড়েছে বাড়ি মা বলেছিল আজকে মাংস রান্না হচ্ছে, তাই শুনে গাইস অনেকদিন পরে বাড়ি মাংস রান্না হয়েছে, কিছু খাওয়া দাওয়া করিনি কিন্তু বাইরে। এখন গাইস তাড়াতাড়ি চান করবো, চান করে খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে গাইস 4টে বেশি বাজে দোস্ত। এখন আগে চান করে আসি, তারপরে সব বলছি গাইজ আস্তে আস্তে। আর দেবারে কিন্তু আমি বাড়ি লাভিয়ে দিয়েছি গাইজ, ওই সাইড থেকে, ওর বাড়ি পুমলিয়ায়, ওই সাইড থেকে লাভিয়ে দিয়ে তারপরে আমি বাড়ি এসেছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে গাইজ, একবারে চান করে খাওয়া দাওয়া করেছি, আর মাংস রান্না করেছিল জাস্ট। ও গাইজ সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আর খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম গাইজ। এখন যাবো হচ্ছে দোকানে, সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে, আর প্রায় 5টার বেশি বাজে, মানে 5টা 20 বাজে হয়তো ঘড়িতে দেখলাম। তো ফ্রেশ হয়ে আসলাম, আরো বেড়ে গেল 5:30 বাজে গাইজ। আমি এখন দোকানের দিক যাবো। তো আর দোকানে কাজ রয়েছে গাইস, কাজের জ্বালায় মাথা কাজ হচ্ছে না গাইস। আর মেন যে ঘটনা, কলকাতা থেকে তো আসলাম, রানী রানী এত সুন্দর গাইস, আমি আর কি বলবো। তোমার হচ্ছে আমার গাড়িটা যদি একটু ঠিকঠাক করা হয়, যেমন ইন্স্যুরেন্স ফেল আমার গাড়ির, আর হচ্ছে পলিউশনটা ফেল, পলিউশন করতে 100 টাকা লাগবে, ইন্স্যুরেন্স 1,500 টাকা। এই জিনিসগুলো যদি করায় গাড়ি, যে কোনো জায়গায় চোখ বন্ধ করে নিয়ে যাবে। আমি পুরো কলকাতা আজকে চষে আসলাম, সেক্টর 5, নিউ টাউন, তারপর রাজারহাট পুরো চষে এসে শাসন থানার সামনে দিকে। গাড়ির একদম পুরো ওকে গাইস, কোথাও গাড়ি ধরে না, গাড়ি দেখে মনে হয় না যে গাইস গাড়ির বয়স প্রায় 8 বছর হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে। মানে শুধু জাস্ট পেপার পত্র একটু ওকে করলে গাইস সব জায়গায় নিয়ে বেরিয়ে যাবে। আর গাইস ব্যথা হয়ে যায় পিছন বসে থেকে থেকে, কারণ ওটা কমফোর্টেবল গাড়ি না তো গাইস, অত লং ট্যুরেরও গাড়ি না, তাই একটু ব্যথা হয়ে যায়। তো ঠিক আছে, ওসব কোনো ব্যাপার না গাইস। তো ব্যস্ত এখন সোজা আমি যাবো দোকানে, সন্ধ্যা ঘোর হয়ে গেছে, দোকান খুলতে হবে। দেখতে পাচ্ছ দোকান থেকে ঠিকঠাক করা হচ্ছে না, দোকান ঠিকঠাক খোলা হচ্ছে না কয়েকদিন ধরে গাইস, ওর জন্য দোকানটা এখন গিয়ে ঝপাঝপ খুলি। দোকানে চলে এসেছি দোস্ত, এসে আমি কাজ করছি, দেখতে পাচ্ছ কম্পিউটার, এখানে কাগজপত্র রাখা সব সুজিতের কাজ করবো বলে আমি রেডি হলাম, সব কি করলাম, মালিক ঘুমাচ্ছে, আসুক আসছি বলবো দেখি। আর দিকে দোকান তো কাজ বাজ এদিকে টুকটাক কমপ্লিট, ওইদিকে দুধ দেখানো কমপ্লিট, তেল ওই জোগাইছে, তেল এই হচ্ছে মেন কাজ, এখন বসে থাকি। আর মেন ঘটনা গাইস, কালকে রাত্রে আমি ফেসবুকে শিডিউল করে কালকে ব্লগটা পোস্ট করেছিলাম, আমি আজকে চেক করতে যাই, গিয়ে দেখি যে নেই, পোস্টই হয়নি। ভাই তো এখন আবার গাইস ভিডিওটা পোস্ট করছে, এখন সন্ধ্যা 7টার সময় গাইস, যেটা সকাল 10টার সময় আমার কথা ছিল, সেটা এখন সকাল 7টার সময় আমি আবার পোস্ট করছি। শিডিউলটা হলো না কেন আমি তো সেটা বুঝতেই পারলাম না। এখন ঘড়িতে বাজে গাইস দোস্ত 12টা, আর আমি এখন জাস্ট কাজ শেষ করে কমপ্লিট করে, কাস্টমার দুজন গাইস চলে গেছে, দোকানপাট গোছালাম গাইস, মাথা হ্যাং হয়েছে, মাজা ব্যথা হয়ে গেছে গাইস, একভাবে সেই সন্ধ্যা থেকে বসে কাজ করে যাচ্ছে। আর একটা খুশির খবর গাইস, আমাদের পাড়ার দুর্গাপুজোর লাইটিং গাইস জ্বলে গেছে, দেখতে পাচ্ছ একটু একটু লাইট জ্বলছে কিন্তু। আমাদের পাড়ায় দুর্গাপুজো হচ্ছে, আগে একবার আমি ব্লগে বলেছিলাম, কিন্তু তার শুরুয়াত হয়ে গেছে, মাইক টাইক লাইট টাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে গাইস আজকে। তো মাইক তো আজকে থেকে না, মাইক আরো 2-4 দিন পর থেকে গাইস বাজবে। কিন্তু ঘটনা হচ্ছে যে লাইট কিন্তু আজকে থেকে জ্বলছে। আমি এখনো ভিতরে যাইনি, তোমাদের ভিতরে একটা রিভিউ গিয়ে দেখানোর ইচ্ছা আছে পুজোর আগেই, সেটা আমি দেখাবো গাইস। তো গাইস লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে গাইস, আবার ভোরবেলা উঠে কাজে যেতে হবে। তো দোস্ত আমি এখন বেশি ভাট না বকে গাইস, তাড়াতাড়ি দোকান বন্ধ করে আমি বাড়ি যাই আগে। দোস্ত এখন বাজে ঘড়িতে হচ্ছে 1:30 গাইস, আমি দোকান বন্ধ করে ঘরে আসার পর পর কারেন্ট চলে গেছে। আমি আশায় রয়েছি যে কারেন্ট আসবে, কারেন্ট আসবে, ভিডিও করবো। 1:30 বাজে সজাগ রয়েছে, এখনো গাইস কারেন্ট আসে না। আজকে ব্লগ ভিডিওটা এখনো শেষ করতে পারিনি, কখন কারেন্ট আসবে গাইস বুঝতেও পারছে না, ঘুমও পাচ্ছে, সকালে কাজেও যেতে হবে, আমার মাথা কাজ করছে না, এখন ফোনের চার্জও নেই দোস্ত।